নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে বিশ্বকর্মা পূজার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আর যাদের বাড়িতে পুজো হচ্ছে বা অন্য কোথাও পুজো হচ্ছে, তো সবার পুজোটা আজকে ভালো কাটুক। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন সকালবেলা উঠে গেছি, উঠে সকালে যা যাবতীয় কাজকর্ম থাকে সেগুলো করে নিয়েছি। আর বিছানার চাদর, বেড কভার যা ছিল সব কিছু জলে ডুবিয়ে দিয়েছি, একটু কাছাকাছি করব। আর এখন একটু ভাত বসিয়ে দিচ্ছি। কালকে রাতে আমার বর ডিউটি থেকে আস্তে আস্তে বেজে গেছে প্রায় 12টা মতো। তো রাতে এসে আর সেভাবে খাওয়ার কিছু খেতে পারিনি, তো না খাওয়ার মতোই খেয়ে শুয়ে পড়ছে। তো আজকে ভাবলাম একটু সকাল সকাল ভাত বানিয়ে দিই, আজকে রান্না করার ঝামেলাটা নেই। ওদের অফিসে আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে, তো ওখানেও খাওয়া দাওয়া করবে, তাই সকালবেলা একটু আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। আর যেহেতু নিরামিষ সেহেতু আর বিশেষ কিছু করিনি, ওইটুকু বানিয়ে দিয়েছিলাম। তো আলু সেদ্ধ ভাত খেয়ে ও ডিউটি মোটামুটি চলে যাবে। আর এদিকে আমার কাজ করতে করতে আজকে বাজারে গিয়েছিল, তো বাজার থেকে যে সমস্ত সবজি আনছে সেগুলো এখন আমি তুলে রাখছি। কালকে বাজারে গিয়েছিল, একটা কথা বলি তাহলে। তো কালকে বাজারে গিয়েছিল তাড়াহুড়ো করে, আর কালকে বাজারে এত সবজির দাম ছিল যে ও কিছুই আনেনি, শুধু মাছটুকু নিয়ে চলে আসছে। আর আমাকে বলছে, জানো সব সবজির দাম কত, 80 টাকার নিচে কোনো সবজিই নেই। তো আমি বললাম, তা বলে তুমি সবজি আনবে না? সবজি না হলে খাবো কি আমরা? তো কালকে হয়ে গেল মাছ দিয়ে, আর আজকে যেহেতু নিরামিষ তো বললো সবজি তো আনতেই লাগবে। তাই সকাল সকাল উঠে একটু শরবত বানিয়ে দিয়েছিলাম, তো ওটা খেয়ে ও বাজারে গিয়েছিল। আর আজকে একদম ব্যাগ ভর্তি সবজি নিয়ে চলে আসছে যা ছিল। তো চিচিঙ্গা, তারপর ঝিঙ্গা, আজকে আবার চালটাও এনেছে। তো একদিন ভাবছি চালটা রান্না করব। তো আজকে তো খাবে না, তাই আজকে আর বিশেষ কিছু রান্না করব না। একা আছি, একার মতো করে যা হোক একটা বানিয়ে খেয়ে নেব। আর এদিকে আমি এখন লঙ্কাগুলোর বোখা ছাড়িয়ে ঢাকার মধ্যে রেখে দিচ্ছি ঝুড়িটাতে, কারণ বোখা না ছাড়িয়ে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমরা যেহেতু তরকারিতে কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি, সেহেতু প্রত্যেক দিনই প্রায় 2 দিন ছাড়াই আমাদের কিন্তু কাঁচা লঙ্কা আনতে হয়। আর বেশি পরিমাণে আনা হলে নষ্টও হয়ে যায়, ওই জন্য বোকা ছাড়িয়ে আমি রেখে দিলাম। তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি যা সবজি এনেছিল সবগুলো তুলে রেখে দিয়েছি গুছিয়ে। মোটামুটি আমি আমার সব কাজকর্ম গুছিয়ে নেওয়ার পর ওকে খেতে দিয়েছিলাম। ও খেয়ে তারপর ডিউটি চলে গেল। যেহেতু রান্নার ঝামেলা ছিল না তাই কিছু নিয়ে যায়নি, এমনি ডিউটি চলে গেল। বললো যে তুমি রান্না করে খেয়ে নেবে কিছু। তো চলে যাওয়ার পর আমি এখন আমার কাজে লেগে পড়েছি। ওর ইউনিফর্মটা ডুবানো ছিল, তো আজকেও নিজে পরিষ্কার করেনি, আমাকে বললো একটু পরিষ্কার করে দাও, তাই আমি একটু পরিষ্কার করে দিলাম। আর আমি এখন বসে গেছি ফুলের পাপড়ি ছাড়ানোর জন্য। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, তো এরকম 2 থেকে 3টি ফুলের তোড়া আমার বাড়িতে এসেছিলো। ও যেহেতু ডিউটি সূত্রে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন অনুষ্ঠানে, তো সেখানে অনেক এরকম ফুলের তোড়া দেওয়া হয়। তো ও সেগুলো বাড়িতে এনেছিল, ফুলগুলো সুন্দর দেখে। তো বেশ 2-3 দিন মতো ছিল। তারপর ভাবলাম যে ফুলগুলো বেকার নষ্ট হবে কেন, তার থেকে আমি ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে রাখি। আর ভালো করে ধুয়ে এগুলোকে শুকিয়ে পেস্ট করলে পাউডার পাওয়া যাবে, যেগুলো বিভিন্ন ফেসিয়ালের ক্ষেত্রে কাজে লাগে। তো ওই পাউডারগুলো কিন্তু কিনতে পাওয়া যায় অনেক দাম দিয়ে। আর যেহেতু আমার কাছে ন্যাচারাল ফুল রয়েছে, তো শুধু শুধু কেন শুকিয়ে নষ্ট হবে, তার জন্য আমি এখন ওই ফুলগুলোকে নিয়ে বসেছি। ভালো করে পাপড়িগুলো তুলে আলাদা করার পর তারপর ফুল থেকে বিভিন্ন নোংরা যা থাকে সেগুলো আলাদা করে আমি এখন ওগুলোকে ভালো করে ধুয়ে রোদে দিয়ে দেবো। তো মোটামুটি ছিল 8 থেকে 10টা মতো গোলাপ ফুল। তো সেখান থেকে যতটুকু সম্ভব পাপড়ি বেরিয়েছে সবগুলোকে কালেক্ট করেছি। এরপর একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, কারণ এগুলোকে এখন জল দিয়ে ধুতে লাগবে। এর মধ্যে কত ধুলোবালি আর কত পোকামাকড় রয়েছে, যেহেতু ফেসিয়ালের কাছে ব্যবহার করব, তো সেহেতু একটু পরিষ্কার করাই ভালো। তো এখন আমি ফুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই ফুলগুলো যেহেতু ন্যাচারাল, তো এর থেকে যে পাউডারটা পাওয়া যাবে না, সেটা খুব ন্যাচারাল। তো ওই পাউডারের সঙ্গে সামান্য কিছু পরিমাণ উপাদান, ওই বেসন বা দুধ মিশিয়ে লাগালে না মুখে অনেক গ্লো আসে। তো বিয়ের আগেও আমি অনেকবার এরকম ফুলের পাপড়ি সংগ্রহ করার পর পেস্ট বানিয়ে তো পাউডার করেছিলাম। তো এখন আর করা হয় না। তখন যেহেতু দেখলাম যে ফুলের পাপড়ি আমার কাছে রয়েছে, তো শুধু শুধু কেন নষ্ট হয়ে যাবে, তার থেকে পাপড়ি বানিয়ে রাখি। আর সামনে তো পুজো আসছেই, তো পুজোতে সবাই সবার মতো করে সাজুগুজু করবে, ফেসিয়াল করবে। তো আমি না হয় একটু বাড়িতে ন্যাচারাল জিনিস দিয়ে ফেসিয়াল করব।
যদিও আমি সেভাবে কোনো ফেসিয়াল করি না, তাও করে রাখছি, কখনো যদি মনে হয় তো করব। এটা কিন্তু ক্ষতিকর জিনিস নয়। তো সব কাজকর্ম গোছানোর পর আমি একটু নিজের জন্য ভাত রান্না করেছিলাম। তরকারি সেভাবে কিছু করা হয়নি, রান্না করেছিলাম। কিন্তু তারপর দেখলাম হঠাৎ করে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজোর প্রসাদ এলো আমার বাড়িতে। তো আমাদের যেখানে থাকি আর কি, সেখানে পাড়ার একজন প্রতিবেশী, ওনাদের সঙ্গে খুব ভালো মিল আছে, মানে কথাবার্তা হয়। তো বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই এভাবে প্রসাদ দিয়ে যায়। তো দেখলাম ওনার বাড়িতে মনে হয় পুজো হয়েছিল, তো প্রসাদ দিয়ে গেল। সেগুলোই এখন আমি থালার মধ্যে ঢেলে একটু বাতাসে রাখবো, কারণ গরম গরম আছে। তো তো এখন থেকে ঢাকা দিয়ে দিলে নষ্ট হয়ে যাবে। তো সব ঢেলে দিচ্ছি। এখন দেখলাম দিয়েছে পোলাও, এটা বোধহয় আছে আলুর দম, আছে ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, আরও বিভিন্ন সবজি, পনির দিয়ে একটা তরকারি আছে, একটু পায়েস, চাটনি ছিল। তো এইসব দিয়ে আজ মোটামুটি প্রসাদ হয়ে গেল। তো ভগবানের কৃপায় একা ছিলাম, কি রান্না করব কি করব না এই ভেবে অস্থির হচ্ছিলাম। তো ঠাকুরের কৃপায় প্রসাদ পেয়ে গেলাম। তো প্রসাদটা আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি, তারপর একটু পরে খাবো। আর এখন স্নান করে চলে আসছি। তারপর ভাবলাম কিছু জামা কাপড় রয়ে গেছে যেগুলো ইস্ত্রি করা হয় না, তো ওগুলোকে একটু আয়রন করে তুলে রেখে দিই। পরা হয়েছে সুতার যেহেতু জিনিসপত্র, একটু আয়রন করে রাখলে দেখতেও ভালো লাগে আর পরতে তো আরও ভালো লাগে, তাই আয়রন করে রেখে দিচ্ছি। এরপর খাওয়া দাওয়া আছে, বরকে ফোন করেছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। তো আমার এই কাজটা কমপ্লিট হলে এরপর আমি খাওয়া দাওয়া করব। তো আজকে সকাল থেকে কী করলাম সে সব কিছু একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।